मोहतरम हाज़रीन किराम, अल्लाह रब्बुल आलमीन लाख लाख शुक्रिया যে আমরা এই এলাকার এমন এক বরকতময় মাহফিল প্রতি বছর ন্যায় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এই বরকতময় মাহফিল আমরা পড়তে গিয়ে হাজির হইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দেওয়ার তৌফিক দান করছেন। আমরা একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। হুকাল আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের আলাপ আলোচনা হয় কেন হইল বেহেশতের বাগান। আর এই বেহেশত বাগানের মধ্যে আমরা যত সময় আমরা এই মাহফিলে যত সময় বুয়াতাম আমরা বেহেশতের বাগানের মধ্যে আমরা বুয়াত রইলাম। হুগা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের এমন এক মাহফিলে আনি হাজির করছেন। আমরা হাজির হইতাম পারছি। যারা আমরা এই এলাকার পড়তে বাড়ি করে যারা রয়েছেন এরাও বার্তনের বাহির হইয়া হইয়া এই মাহফিলে আইয়া প্রবেশ করৌগাম। এই বাগান হইল কি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে আল্লাহ আল্লাহর রাসূলের আলাপ আলোচনা আমরা যত সময় হইব আল্লাহ আল্লাহর রাসূলের আলাপ আলোচনা যে জায়গার মধ্যে হইব এখান বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানও আপনি যত সময় বইবা আপনার জীবনের আপনার সগীরা গুনাহ আপনার আমল তো খাটিয়া পড়ব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের এমন বরকতময় মাহফিল আপনি হাজির করছেন। আমরা হাজির হইতাম পারছি। মানুষ জাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ বানাই যে আল্লাহ ফাটাইছেন। মানুষ জাতির মধ্যে আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আরো শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে আমরা দুনিয়ার জমিন প্রেরণ করছেন। যদিও আল্লাহ চাইতাম আমরা মানুষ না বানাইয়া 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কিছু যদি বানাইতে চাইতা তাহলে আল্লাহ পারতাম। কিন্তু আমরা অন্য কোনো জাতি না বানাইয়া আমরা মানুষ জাতির মধ্যে আপনার এমন এক আগামী জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করছেন। আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাহফিলে আইয়া আমরা হাজির হয়েছি আমরা ভাই ভাতিজা যারা এই মাহফিলের আয়োজন করছেন, যারা এই মাহফিল সহযোগিতা করছেন, এগু আপনার আমার বালা খাম না বাদ খাম দিকে খুব গেছেন সাহেব এগু হইল বালা খাম। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ময়দানে মাশরের জমিন মানুষ আল্লাহর নেকির লাগি আটকে যাইবা গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে মানুষের উসিলা আমরা দুকাইব। উসিলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দাও কারবান্দিরে আল্লাহ মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। এই যে বাগান আপনার তৈয়ার করা হয়েছে এই বাগানের উসিলায় আল্লাহর বন্দা এবং বান্দিও হলে আল্লাহ মাফ করে দিলেই তো পারে। সুবহানাল্লাহ। কারণ মানুষের দুনিয়ার জমিন আল্লাহ ফটাইছেন আর পিছনে আমরা লাগি আপনার জিনিস তৈয়ার করি আসছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ দুনিয়ার জমিনও আমরা জন্মগ্রহণ করার লগে লগে সে মৃত্যুবরণ করতে পারে।
এর লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, মানুষ জন্ম নেওয়ার লগে লগে মানুষ মৃত্যু বরণ করতে পারে। দুনিয়ার জমিনও মানুষ আপনার আবার বাদে কয় বছর থাকিয়াও মারা যাইতে পারে। কেউ 10 বছর, 5 বছর, 50 বছর, 30 বছর, 100 বছর ইলা থেকে মানুষ মারা যায়। দুনিয়ার জমিনটা আপনার আমার কয়া দিনের লাগে আপনার সফর কাটা। এই দুনিয়ার জমিন আমরা লাগে আপনার চিরস্থায়ী নাই। আমরা দুনিয়ার জমিন চাইলে আপনার এক জায়গার যাইব, এই জায়গার নাম হইল গিয়া আলমে বরজখ হুগা সুবহানাল্লাহ। এই আলমে বরজখ হইল গিয়া আপনার আমার প্রত্যেকের কবর। ফজরের শেষ তনে লাগাইয়া আপনার এখন আসরের আগ হাসানা দিছে সামনে আমরা আসরের নামাজ, কিছু সময়ের ভিতরে আসরের নামাজের টাইম ঢুকে যাইব কি বা আমরা নামাজের প্রস্তুতি নিব গিয়া দিন শেষ বা গাইছে। তদ্রু আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুনিয়ার জমিন আপনার ও মাজরে জিন্দগি আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন আমরারে ফাটাইছেন। আপনার আমার প্রত্যেকের আখিরাতের ক্ষেত্রে জাগই লগে আপনার আমার দুনিয়ার জমিন হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আওয়ার বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীরে আপনার দুনিয়ার জমিনও পাঠাইছেন। দুনিয়ার জমিনের মানুষের কাছে আপনার ইমানি দাওয়াত পৌঁছাইবার লাগে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন হওয়ার বাদে প্রত্যেক মানুষের ঘরে ঘরে, প্রত্যেক মানুষের কানে কানে, প্রত্যেক মানুষের কাছে আপনার কালিমার দাওয়াত দেওয়া হয়েছে, ইমানি দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক মানুষ দুনিয়ার জমিন তুমি আপনার বিদায় নিব। কেউ আপনার ইমান লইয়া যাইব আর কেউ বেঈমান হইয়া যাইব। হাসান আলী সাহেব, কেউ দুনিয়ার জমিন তুমি আপনার ইমান লইয়া যাইব আর কেউ আপনার বেঈমান হইয়া যাইব। যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ছাড়িয়া, আল্লাহর রসুল যে সময় আপনার দুনিয়ার জমিন ছাড়িয়া গেলাগে, দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার বাদে, দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার বাদে হঠাৎ করে একদিন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খান দিয়ে উঠিছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও ফাতেমা তুমি খান দিলা এখানে? ফাতেমা উঠি জবাব দেন যে আমি খান দিয়ার, আমি ও কথার লাগে খান দিয়ার যে আমি ফাতেমা মারা যাওয়ার বাদে আমার খাবনের ব্যবস্থা কিলো হইব, আমার খবরের ব্যবস্থা কিলো হইব, আমি কিলা খবরও যাইব, আমি ওখান তার চিন্তার লাগে আমি খান্তি যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইল, ও ফাতেমা তোমার খান্দার কোনো প্রয়োজন নাই। তুমি যদি দুনিয়ার জমিন তলে আমি থাকা অবস্থায় তুমি দুনিয়ার জমিন তুমি আমার আগে যাও গিয়া, তাহলে তোমার দাপন এবং কাপনের এবং কবরের ব্যবস্থা আমি আলিয়ে করিয়া দিব। সুবহানাল্লাহ। ফাতেমা হযরত আলীরে কইলাম যে স্বামী, নিশ্চয় যদি আপনি দুনিয়ার জমিন এই সময় থাকেন তাহলে তো আমার খাবন এবং
দাফন বা কবর যাওয়ার ব্যবস্থা আপনি করিয়া দিবা। কিন্তু আমার 3টা শর্ত আপনার কাছে আমি রাখিয়া যাইব। যদি আমি আপনার আগে যাই গিয়া তাহলে আমার এই 3টা শর্ত আপনি পূরণ করবা। 3টা শর্ত আপনি পূরণ করবা। হযরত আলী জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, তোমার 3টা শর্ত কিটা? ফাতেমা কইন, ও আমার স্বামী, আমি মারা যাওয়ার বাদে আমি যে সময় মরি যাইব গিয়া, আমি দুনিয়ার জমিন তুলে বিদায় নিব গিয়া, আপনার কাছে আমার প্রথম সুয়াল হইল, আমি মারা যাওয়ার বাদে আমার যে জানাজার নামাজ কাজটা রাতপুর বেলা হয়ে যান, আমার জানাজা গান রাতপুর বেলা হয়ে যান। হযরত আলী জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, রাত হোক বা দিন হোক, ইনোর মাঝে পার্থক্য কিতা? দিন হইলে লিখিত হইব আর রাত হইলে লিখিত হইব। ফাতেমা উঠে জবাব দেন, ও স্বামী, যদি রাতপুর বেলা আমার জানাজাটা দেওয়া হয়, যে আমি তো আগের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নন্দিনী হযরতে ফাতেমা, আমি যে সময় মারা যাইব, মারা যাওয়ার বাদে এই দুনিয়ায় দূর দূরান্তরে অনেক মানুষ কেন আগমন করবা। দিনের বেলা যদি আমার দাফন করা হয়, দিনের বেলা যদি জানাজার নামাজ দেওয়া হয়, তাহলে মানুষে আমার এই লাশ দেখিয়া অনুভব করব যে ফাতেমা হয়তো লম্বা ইলাস বাতান গঠন গাঠন ইলাসিন মানুষে অনুভব করতে পারবো। আর রাত্রির বেলা যদি হয় তাহলে মানুষে কোনো অনুভব করতে পারত না। খবর আমরা মরার আগে দুনিয়ার জমিন দিয়ে আমরা সারিয়া যাইব, আমরা খবর হানো কিলা যাইব, আমরা দাফন হান কিলে হইব, আমরা জানাজার নামাজ হানটা কিলে হইব, ইটারও আমরা চিন্তার দরকার আছে দিনা নাই চাব দেখুক চাই, ইটার আমরা দরকার আছে। এর লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মানুষের মধ্যে আপনার ইমান থাকবো তার মধ্যে আপনার নামাজ থাকবো, আর যার মধ্যে আপনার নামাজ থাকবো তার মধ্যে আপনার ইমান থাকবো, আর যার মধ্যে আপনার ইমান থাকবো তার মধ্যে আপনার পর্দা থাকবো, যার মধ্যে আপনার পর্দা থাকবো তার মধ্যে আপনার চতুর পর্দাও থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমরা শরীরের পর্দাও আমরা করতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, আপনার আমার জিহ্বা খানুর পর্দাও আমরা করতাম, আমরা চকুর পর্দা খানু আমরা করতাম। হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, দ্বিতীয় সওয়ালটা তোমার কিটা? বলে দ্বিতীয় সওয়াল হইল, আমি মারা যাওয়ার বাদে যে সময় আমার আলমে বর্তকর কবর খুদা হইব, ও আমার স্বামী, আপনি আমার খবরটা খুদাইবা হযরত আবু সুফিয়ান ব্যাপারী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া। একজন সাহাবা হযরত আবু সুফিয়ান ব্যাপারী তার দিয়া আমার খবরটা খুদাইবা। কারণ আবু সুফিয়ান ইলা আপনার মানুষ, তার মধ্যে আপনার
ইল্লাল্লাযীনা আমানু তাই পাক্কা আপনার ইমানদার সাহাবী আসলাম। তার মধ্যে আপনার আরো জিনিস আছে, তার মধ্যে আপনার সবরও আছিল, আবার তার মধ্যে আপনার ধৈর্য আছিল। হোক সুবহানাল্লাহ। তার মধ্যে সবরও আছিল এবং ধৈর্য আছে। কারণ তার মধ্যে আপনার ধৈর্য খিলাম, যেমন ইলা আপনার তার জীবনের মধ্যে লেসন যে আবু সুফিয়ান সওয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া আপনার এক জায়গাত একটা খাঞ্জা আছিল বা মাছর জায়গা আছিল, এখানে বান্ধি আমরা তাই হিসা আরম্ভ করছে। ইস্তে ইস্তে আপনার সারাদিন ইস্তে আপনার পানিরে শুকাই দিয়েছেন। এই টাইমে আপনার মাছ ধরে লইতা, ও সময় দেখা যায় উপরে একজন মানুষ গেছেন, গিয়া আপনার 3-4-5 পাঁচ গিয়া আপনার খাড়াই দিলেছে, বেসাইয়া পানি আইয়া আপনার সারা এখানে বুড়াই নিস। হযরত আবু সুফিয়ান সওয়ারির ইলা এই সময় আপনার মনের মাঝে আপনার তার ডাগর প্রলোভন আইছে যে এই সময় আমরা যে আপনার যে অসাধারণ মানুষ, ইলা যদি কেউ করেছে আমরা হয়তো মারিত লাগি যাই মুগিয়া, আসা না নেই, নতুবা কুদাকুদি লাগি যাই মুগিয়া, নাইলে আপনার ফল বিতনাত লাগি যাইব। আবু সুফিয়ান সওয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আপনার পিতা হয়, তখন তার শরীরের মধ্যে অত দুঃখ আইছে, দুঃখ আবার লগে লগে তাই উবাইতে আসন, তার বাদেও তার শরীরের দুঃখ না কমাতে গিয়া তাই মাটির মধ্যে গড়িয়া আপনার গড়িয়া নিয়ে আরম্ভ করছেন। কৌগা সুবহানাল্লাহ। ইলা ধৈর্যশীল আসা আবু সুফিয়ান সওয়ারি যে আপনার যে ব্যক্তি গিয়া আপনার খাড়াই দিছি, এ জিজ্ঞাসা করলো, ও আবু সুফিয়ান, আমি তো খাড়াইছি তুমি মায়ের করার লাগিয়া, কিন্তু তুমি যে মায়েরও করলাই না, আমার লোকে কিছু হইলাইও না, কিন্তু মাটির পরে যখন গড়িয়া নিয়ে আরম্ভ করলাই। ওই যে আবু সুফিয়ান সওয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবাব দেন, ও আল্লাহর বান্দা, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমি মানছি। ওগা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোন মানুষ যদি আপনার রাগান্বিত অবস্থায় ওই যায় গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মানুষের রাগ উঠার লগে লগে গিয়ে আপনার কুল্লি পানি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তাই খাইলাইতা, তার বাদেও যদি তার রাগ কমে না, তাই কিতা করতার লগে লগে আপনার তাই মাটিত বই যাইতা, মাটিত বোয়ার লগে লগে আল্লাহর রসুলের সুন্নত আপনার পালন হয়ে যাইব। হোগা সুবহানাল্লাহ। ইলে আপনার ও ধরনের মানুষ আছে, ইলা ধৈর্য আমরা প্রত্যেক মানুষে আমরা ধৈর্য আনার দরকার। ধৈর্য আনতে হইলে আমরা কিতার দরকার, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ করে হে ইমানদার ওপর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, তোমরা আমার ঈমান আনো, আর ঈমান আনার লগে লগে তোমরা কিতা করো, আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করার চেষ্টা করো। হোগা সুবহানাল্লাহ। নেক আমল বলতে গিয়ে আমরা কিতা বুঝি? সব নেক আমল বলতে গিয়ে আমরা নামাজ বুঝি,
আমরাও যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাগে বাগে কুরআন শরীফ তিলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, এর বাদে আমরা বাগে বাগে নফল নামাজ নফল ইবাদত করি, ওটাও তো আমার নেক আমল লাগে। ওটার নামই লগি আমরা নেক আমল। হযরত হাজিরিনে কেরাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, ও আমার স্বামী, আমি মারা যাওয়ার বাদে আমার কবরটা আবু সুফিয়ান গেফারিরে দিয়ে আমি কুদাইবা। হযরত আবু সুফিয়ান গেফারি আপনার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাই কবর কুদাত গেছই না আপনার ফাতেমার। কারণ ফাতেমা তো এর সময় আপনার ইলা আপনার খোয়ার বাদে তাই মারা গেছে। মারা যাওয়ার বাদে ইলা আপনার যে মানুষ আপনার মহিলা হোক পুরুষ হোক মারা যাওয়ার বাদে তাই খুঁজা খুঁজা তেন ওয়ালি ওয়ারিস্টে যায় যে যে কথা এইগুলা আপনার বাদে আপনার এই মৃত্যু ব্যক্তির কথাই আপনার পালন করা হয়। হাসান আলী সাহেব বল পালন করা হয়। প্রথমত আপনার মারা গেছেন, মারা যাওয়ার বাদে আবু সুফিয়ানে আপনার আল্লাহর নবীর সাহাবায় কবর খুঁদিয়েছেন। কবর খুদিয়া শেষ করিয়া এইবার সময় কবরের মধ্যে আপনার একটা থাবা মারছে। কবরের মধ্যে আপনার থাবা মারছেন। থাবা মারি যখন ও কবর, আজ তোমার মধ্যে যে মহিলা প্রবেশ করবা এই সাধারণ মানুষ নাই, এই মহিলা হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। আবার কবরের মধ্যে আপনার থাবা মারন, থাবা মারিয়া কইন ও কবর, আজ তোমার মধ্যে যে মহিলা প্রবেশ করবান এই মহিলা সাধারণ মহিলা নাই, এই মহিলা কি বেহেশতের মধ্যে যুবকর সর্দার তাওবা হযরত হাসান হুসাইনের মাতা হযরত ফাতেমা। ও কবর, তুমি এই মহিলার লগে তুমি যেমনি মনে চাই তুমি ব্যবহার করিও না। আবু সুফিয়ান সওয়ারিয়া আবার তাবা মারিয়া কইন ও কবর, তোমার যে আমি জানাই দিলাম আজ যে মহিলা তোমার উদরে প্রবেশ করলা এই মহিলা সাধারণ মহিলা নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। হযরত আবু সুফিয়ান গেফারি আপনার থাবা মারিয়া উঠে আওয়ার সময় কবরে আপনার জবাব দেয়। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, হে আবু সুফিয়ান, তুমি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার কথা কলায়, আমি কবরে ফাতেমাকে আমি চিনি না। ও আবু সুফিয়ান, হযরত হাসান হুসাইনের মাতাকে আমি চিনি না। ও আবু সুফিয়ান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না। আমি একমাত্র চিনি আমার কবর আমার মধ্যে যে ব্যক্তি দুনিয়ার জমিন আইনাখানে মেয়ে হোক আর পুরুষ হোক, যার মধ্যে ইল্লাল্লাযিনা আমানু, যার মধ্যে আমি ঈমান পাইতাম নাই আর যার মধ্যে আমি আমল পাইতাম নাই। হে আবু সুফিয়ান, তুমি দাঁড়িয়ে রাখো, আমি মাটি দিয়ে আমি 2 সাইড দিনে মনে একটা চাপ দিব, আর চাপ দেওয়ার লগে লগে ও দিগর হাড্ডিরে ভাঙ্গি আমি ও দিকে নিব, আর ও দিগর হাড্ডিরে ভাঙ্গি আমি ও দিকে আনবো। একমাত্র আমার মধ্যে যে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান লইয়া আইবা, যে আমল লইয়া আইবা, ও ব্যক্তির লগে আমি বালা ব্যবহার করবো। সুবহানাল্লাহ। তা
তাহলে আমরা ইমানেরও দরকার, আমরা আমলের দরকার। হাসান সাহেব আমরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে হওয়ার বাদে আমরা 63 বছর খালি আপনার ইসলামের দাওয়াত দিছে, ইমানের দাওয়াত দিছে। আমরা এখন বর্তমানে যে ইসলামের ছায়াস্থলে আছি, আমরা এমন কোনো কষ্ট করা লাগে না। আপনার কষ্ট বলতে গিয়ে আপনার অনেক মানুষের মধ্যে কষ্ট হইয়া যাচ্ছে। কোন ঘাট আপনার ফজরের বাহাত্তরে লাগাইয়া আপনার এসা পর্যন্ত আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আপনার কিছু কিছু মানুষের মধ্যে আপনার কষ্ট হয়। মসজিদ দেখা যায় নামাজের টাইমে আপনার মাত্র 1 কাতার ওরা এই জায়গার মধ্যে আপনার দেখা যায় বিভিন্ন গোরাইন্দ বিভিন্ন দোকানও আমরা 3 হাজার মানুষ বইতে আসেন। হাসনা নিসাব ও আমার ভাই হল, ও আমার বাবা হল, এই দুনিয়ার জমিনটা আপনার আমার মাত্র আপনার কয়দিনের লাগে, কিন্তু দুনিয়ার জমিন চাইলে আমরা যাওয়া লাগবো। এই দুনিয়ার জমিন আমরা চিরস্থায়ী থাকতাম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনার মধ্যে যদি ঈমান থাকে না, আমার মধ্যে যদি আমল থাকে না, আমরার মধ্যে আপনার নেক আমল থাকে না, তাহলে আপনার কবরেও চিন্তা নাই, ময়দানে মাশরের জমিনও কেউ চিন্তা নাই, আল্লাহর নবীর সভায়ও তো আপনি পাইতা নাই। আমরা এই দুনিয়ায় লোকে আপনার আমার আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতুল ক্ষেত্র জায়গায় লোকে আপনার আমার দুনিয়া। আর ও দুনিয়ায় যদি আমরা আখিরাতুল ক্ষেত করিয়া যাইতাম পারি, তাহলে আপনার আমার ফায়দাবান হইব। আর নাইলে আমরা হয়তো যদি আমল লইয়া যায়, ইমান লইয়া যায়, ইসলাম লইয়া যায়, আমরা নমাজ লইয়া যাই, তাহলে আমরা হিরো হইয়া গেলাম। আর যদি আপনার মধ্যে আমল থাকে না, ইমান থাকে না, নামাজ থাকে না, রুকু থাকে না, কেরাত থাকে না, তাহলে আমরা যাইব আমরা জিরো হইয়া। আর যদি আমরা জিরো হইয়া যাই, কবরের জিন্দগি দেওয়ার লগে লগে আপনার আমার আটকা পড়ে যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরত একদল ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে আপনার নিক্ষেপ করা হয়। আর ফজর বাজে আপনার এক গুরু ফেরেশতা আপনার ফিরিয়া দেন, আরেক গুরু ফেরেশতা সারা দিনের লাগে আপনার এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়। হোগা সুবহানাল্লাহ। আমরা যে এই দুনিয়ার জমিনে আপনার এই যে বেপরোয়া চলিয়া দুনিয়ার জমিনে যে আপনার যে চলাফেরা করিয়ার, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনে যে একগুলো ফেরেশতা ও আপনার আসর বাদে দুনিয়ার জমিনে আসর মরিবন দরমিয়ান আইয়া হাজির হইবা। আইয়া একগুলো মানুষরে আপনার এই ফেরেশতা হলে নামাজও পাইবা। আর একগুলো ফেরেশতা ফিরিয়া যাইবা, আপনার নমাজও তৈয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, ও আমার ফেরেশতা হল, তুমি জানি দুনিয়ার জমিন দুনিয়া আইলাই আমার বন্দা বান্দি হল কোন হালতের মধ্যে তুমি তাই তুই আইছো। ফেরেশতা হলে যদি আপনার আমার নমাজও তৈয়া যায়, তাহলে গিয়া আপনার ইকান হইবা, ও আল্লাহ অমুকের আমর অমুক স্থান অমুক জামি মসজিদ আপনার অমুক অমুক বন্দা আইলা তারা নামাজের অর্থ তৈয়া আইছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হল ডাকিয়া কইবা, ও আমার ফেরেশতা হল,
আমি দুনিয়ার জমিনও মানুষ বানাইতে গিয়া তোমার তান্ডে জিজ্ঞাসা করছিলাম, আমি আদম বানাইতে গিয়া জিজ্ঞাসা করছিলাম, এই সময় তুমি তাই নিষিদ্ধ করছিলাই। কিন্তু দেখো সাহেব, আমার বন্ধ করলে দুনিয়ার জমিনও তুমি তাই তুই আইসো নমাজরত অবস্থায়। আরেক গুরুরে আমরা জিজ্ঞাসা করা হইব, আরেক গুরুরে আমরা জিজ্ঞাসা করা হইব যে তুমি তাই গিয়া তোর আরেক প্রিয় ফাইলাই বলে আমরা গিয়ে নমাজও পাইছি। ও ফিরিস্তা হলে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করেন, ও আমার ফিরিস্তা হল, তাহলে আমি যে আমার বন্ধা বান্ধি হল আমি দুনিয়ার জমিন ফাটাইছি, এই বাগান আমি সুন্দর বাগান তৈয়ার করছি, কিন্তু তুমি দেন গিয়াও পাইছো নমাজও, আবার আইতেও তুই আইছো নমাজও, তুমি দেন সাক্ষী থাকো আমার বন্ধা বান্ধিও করলে আমি আমার বন্ধা বান্ধি হল তাম জীবনের গুণারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।